তো প্রতিদিনই দেখি, আপনাকে একটু দেখাই সৌদি আরবের কিছু কিছু জায়গার সৌন্দর্য যা বলার বাইরে। এত সুন্দরভাবে সাজাইছে, যখন রাত্রে এই লাইটগুলো জ্বলে তখন এত চমৎকার লাগে, এত চমৎকার যা বলার বাহিরে। এত সুন্দর, বিভিন্ন কালার দেয়া, এক কালার না কিন্তু সুন্দরভাবে সাজাইছে। আর এমন একটা লোকেশনে রাখছে ভিউটা, মানে আপনার চোখ পড়তেই হবে, আপনার চোখ পড়তেই হবে জায়গাটা। ও জায়গাতে আপনার চোখ না পড়িয়া পারবে না। বিল্ডিং ভাঙা মেট্রো ঢুকাইছে। আবার বলে হ্যাঁ বিল্ডিংয়ের ভিতরটা এই মেট্রো রেলটা ঢুকাই দিছে, মানে নেছে লাইনটা নেছে। আর বিল্ডিংটার ভিতরটা কিছু করার নাই, সৌন্দর্যের জন্য হয়তো এই বিল্ডিংটা এটাও গভর্নমেন্টের সরকারি, নাহলে পাবলিকের হলে একটু ভাঙতে সময় লাগবে। দেন কোয়ান্দা বাইর করছে, বিল্ডিংয়ের প্যাটের ভিতর দা বাইর করছে মেট্রো রেল। এগুলো একই, এগুলো সরকারি ভবন, বুঝছেন ইসলাম ভাই? এটি একই ভবন সরকারি, এটার ভিতর তো ভাঙ্গা নেছে, এই বিল্ডিংটার ভিতর তো ভাঙ্গা ওই মানে জিরুক নেছে, ওটা রিক্স, মানে প্রয়োজন নিয়ে গেছে। তো যাই হোক, দেখেন রাস্তায় গাড়ি নষ্ট হলে কি হয়, গাড়ি নষ্ট হয়েছে আপনার গুলিস্তানের যে ওভারব্রিজটা যাত্রাবাড়ি যেটার নাম যায় নামছে, হ্যাঁ এটা লগে মনে করেন মানে এক দুই হাত থাক, ঠিক আছে, দুই হাত তো পুরো নাই মনে হয়। বিল্ডিংয়ের লগ দেওয়া ব্রিজটা করছে, মানে কমন ব্রিজটা বিল্ডিং করছে এরকম দুই হাত পাশ। জায়গা সংকটে কি আর। তো যাই হোক, ডিউটি শেষ করে যাইতেছে, ওই যে ট্রেন যায়, ওই যে কিন্তু বাংলাদেশের মতন বড় না ট্রেন, 4 বগি আর 2 বগি, কিন্তু চলে খুব স্পিরিটে। একজন যাত্রী মাত্র 2 মিনিট একটা কাউন্টারে বসবে, 2 মিনিটের ভিতর আপনার সামনে ট্রেন হাজির। এটা একটা কাউন্টার কিন্তু বাংলাদেশে তো মনে এই যে এই যে দেখতেছেন ডাইনে বামে ব্রিজ, এটা কিন্তু একটা কাউন্টার স্টেশন, ওই যে এখানে বসার জন্য উপরে। এরপরে যে জায়গা মেট্রো রেল নাই, মানে রাস্তা নাই, সেই জায়গা কী করবেন, সেই জায়গা হলো এই মেট্রো রেলের এই যে বাসগুলান দেখতেছেন, এই বাসগুলান কাউন্টারে যাবে। আর কাউন্টারে যাবে, কাউন্টারে যাইও কিন্তু সেম 2 মিনিটের 2 সেকেন্ড বেশি বসা লাগবে না আপনার। 2 মিনিট বসবেন, 2 মিনিটের ভিতরে বাস চলে আসবে। এই মেট্রোর বাস চলে গেছে, বাসে আপনারে কোথায় আছে স্টেশন ধারে, সেই স্টেশনে আপনারা নামাই দেবেন খুব দ্রুত। আর প্রতি ঘন্টায় মেট্রো রেলে চলতে আপনার লাগবে 4 রিয়াল, মানে মেট্রো এবং বাস এই দুইটায়। যখন থেকে আপনি উঠছেন, পাঞ্চ করছেন কার্ড, টাকা কাটছে এটিএম কার্ডটা, এরপর হলো আপনার একটা রিসিপ্ট দিচ্ছে, ওই রিসিপ্ট আপনি কয় ঘন্টা করবেন। কি একটা সুযোগ সুবিধা, যা সময় বাঁচতেছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হয়েছে যে মানুষের টাকা বাঁচতেছে, কিন্তু বেশিরভাগই সময়টা বাঁচতেছে। প্রচুর পরিমাণ জাম থাকে সৌদি আরবের এরিয়াতে। যখন অফিসটা শুরু হয়, মাদ্রাসা খোলা থাকে, অফিস খোলা থাকে, বিশ্বাস করেন এই রাস্তাটা গাড়ি 20-30-এর উপরে স্পিড টানা যাবে না।